অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। জানেন না, কথায় আছে, গানে গানে পে লিখা है खाने वाले का नाम। নাহলে তুমি আমাকে আমি ভ্যাংচাবো, হাসবো না কাঁদবো সেটা আপনাকে জিজ্ঞেস করে করবো? জিজ্ঞেস করতে হবে এবার থেকে আপনাকে এগুলো? এরকমটা তো কোথাও কন্ট্রাক্টে ছিল না। দাঁড়ান, আমাকে চাটা খেতে দিন, আপনার সাথে আমাকে যেতে হবে। দরকার নেই। শিওর? হ্যাঁ, তবে এটা নিয়ে যদি পরে কথা ওঠে তখন কিন্তু আপনি কিছু বলবেন না। বলবো না। দাঁড়া। ও মা, আমার তারা আছে, আমি বেরোচ্ছি। বৃষ্টি কোথায়? বৃষ্টি কাজ করছে, আমার তারা আছে বলে আমি নিজে বেরিয়ে যাচ্ছি। বাবা, কি এমন কাজ করছে যে দরকারি কাজটাই করতে পারছে না? মা, একদিন যদি না এগোতে আসে, কোনো কাজে ব্যস্ত থাকে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ডাকছি। বৃষ্টি, 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 একটু নিচে এসো। আসছি আম্মা, আসছি। ওম, বৃষ্টিকে খুব ভালো করে বুঝিয়ে দিবি, এ বাড়ির কিছু রীতিনীতি আছে, এ বাড়িতে থাকতে গেলে সেগুলো ওকে মেনে চলতে হবে। সেটা তো তখন বৌমা, যখন তোমরা সবাই ওকে মেনে নেবে। বুঝলি ওম, একটা কথা আমি তোকে বলি, তোর কিন্তু ভাগ্য খুব ভালো যে অমন একটা মেয়েকে তুই স্ত্রী হিসেবে পেয়েছিস। ওই মেয়েটা এমনই যে আপনজনের জন্য সব কিছু করতে পারে যদি সবাই তাকে আপন করে নেয়। এমনই লক্ষ্মীমন্ত বউ যার হাতের ছোঁয়ায় তোর বাবা এত বড় একটা ব্যবসা পেল। বুঝছি ঠাম্মি, কিন্তু এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? বুঝতে পারছিস না? মা আমাকে কথা শোনাচ্ছেন। মা, আপনি আমাকে যতই কথা শোনান না কেন, আমি কিন্তু রাগ করব না, কারণ আমি তো এবারের বউ, এটা আমার সাজের না। কিন্তু মা, এবারের বউ হওয়ার সাথে সাথে আমি কিন্তু একজন ভালো বান্ধবীও, আর সেই জন্যই মাধুরীকে দেয়া কথা আমাকে রাখতেই হবে। মা, আমি যদি মাধুরীকে কথাটা না দিতাম তাহলে হয়তো আমি বৃষ্টিকে মেনে নিতে পারতাম, কিন্তু ওম, তুই জানিস তো আমি বৃষ্টিকেও বলেছি, আমি না ঠিক করেছি 1 বছর বাদে ঘটা করে তোদের বিবাহ বার্ষিকী করব, ততদিনে সবাই বৃষ্টিকে মেনে নেবে। বুঝলাম ঠাম্মি, কিন্তু আমি বলবো যে তুমি এই বিষয়গুলো না এত কিছু ভেবো না। কেন রে? না মানে কারণ আছে, কারণ দেখো, তুমি যদি এই একটা বিষয় নিয়ে এত কিছু ভাবো, আমার ঠাম্মি বাকি বিষয়গুলো নিয়ে কি করে ভাববে বলো? কি কাজ করছিলে বৃষ্টি? বলছি মা, আমার না খুব দেরি হয়েছে, আমাকে বেরোতে হবে। তারা বাবা, ও তোর বউকে তো কোনো প্রশ্নই করা যাবে না দেখছি। কি অদ্ভুত ছেলে হয়েছিস রে তুই, সত্যি। এইভাবে সব সময় বউকে আগলে রাখবি, আমি তোকে বলে দিলাম। মায়ের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে কি আপনার অনেকটা সময় নষ্ট হতো? প্রশ্নের উত্তরটা দিলে তুমি বিপদে পড়তে, এই জন্যই কারোর ভালো করতে নেই। এটা তখন মনে হয়নি যখন আপনি সকালে গন্ডগোল পাকিয়েছিলেন? মনে হয়নি যে কারোর ভালো করি? দয়া করে আসবে, আবার সিরিয়াসলি দেরি হচ্ছে। পারবো না, নিজেই এসছেন, নিজেই চলে যান। ফাইন, একাই যাবো।
অদ্ভুত তো, এইটুকু আসলে কি খুব ক্ষতি হতো নাকি? এত দূর বৃষ্টি এগিয়ে দিতে গেল না বলে ওমের মন খারাপ হচ্ছে। যত দিন যাচ্ছে বৃষ্টি ততই ওমের মন জিতে নিচ্ছে। না না না, আমাকে এবার একটু তাড়াহুড়ো করতেই হবে, বসে থাকলে চলবে না। পিসিমণির সঙ্গেই কথা বলতে হবে। পড়াশোনা শেষ হয়ে গেছে আর সারা খাটে বই ছড়িয়ে গেছে, কে গুছাবে? মা আছে না? ঠিকই বলেছো পিসিমণি, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুছিয়ে দেওয়ার জন্য মাকে প্রয়োজন। আমার দুর্ভাগ্য, আমার মা বেঁচে নেই। কি হয়েছে তোমার? না না, কিছু না। কিছু না বললেই হবে, কিছু তো একটা হয়েছে, বলো। না পিসিমণি, আসলে কি বলো তো, আমার জীবনটা গুছিয়ে দেওয়ার মতো কেউ নেই, তাই আর কি বলছিলাম। বোকা মেয়ে, পিসিমণি আছে তো, পিসিমণি সুন্দর করে জীবনটা গুছিয়ে দেবে। আর বৌদি মানে তোমার কাকিমা আছে না, তোমাদের ক্ষমতার কতখানি এই বাড়িতে? আমাদের ক্ষমতা নাই থাকতে পারে, কিন্তু দাদা তার ক্ষমতা তো এই বাড়িতে সব থেকে বেশি, তাই না? তাই? তাহলে বৃষ্টিকে কেন বের করে দিল না? আরে বাবা, সেটা তো আমাদের মায়ের জন্য। পিসিমণি, বৃষ্টি কিন্তু দল ভারী করার কাজে নেমে পড়েছে, রান্না করছে, রান্নাঘর কবজা করেছে। শোনো, যেটা ভাবছো ভুল ভাবছো। আরে বাবা, ও তো এই বাড়িতে কাজের লোকের থেকে আর বেশি কিচ্ছুটি নয়। কি হয়েছে? রান্না করছে, ভালো ভালো খাবার করে দিচ্ছে, তাতে হলোটা কি? বৃষ্টি কাজের লোক? হ্যাঁ, বৃষ্টি কাজের লোক। কেন, এতে তোমার সন্দেহ আছে বুঝি? তা পিসিমণি, কাজের লোক কি শুধু রান্নাঘরেরই কাজ করে, বাইরের কোনো কাজ করে না? হ্যাঁ করে। তাই? তাহলে ওকে বাড়ির বাইরে বের করো, বাইরের কাজে পাঠাও। একবার নয়, একবারের জায়গায় বারবার পাঠাও, রোদের মধ্যে বাজারে পাঠাও, তবেই না বুঝবে ওর জায়গাটা কোথায়। ঠিক বলেছ পিসিমণি, বৃষ্টিকে যদি কাজের লোক বানাতেই হয় তাহলে ভালো করে বানাও। ঠিক। আমি আমি কালই ওকে বাজারে পাঠাবো। কাল কেন? না মানে আজ নয় কেন, আজই পাঠাও, প্রয়োজনে বারবার পাঠাও। একদম ঠিক বলেছো তো, দাঁড়াও আমি এক্ষুনি ব্যবস্থা। জানো তো, আমি না কেমন একটা ঝিমিয়ে পড়েছিলাম, তুমি আমাকে একেবারে চাঙ্গা করে দিলে। আমি এক্ষুনি ব্যবস্থা করে আসছি, দাঁড়াও। বৃষ্টি, একবার তুমি বাজারে এসো। যমুনা মাসিকে তো একটুখানি ছুঁয়েই দিয়েছি। আর তোমাকে তোমাকে আমি একেবারে শুয়ে দেব। ও কি গো, সব একা একাই করছো? তাতে অসুবিধা কোথায় যমুনা মাসি? আরে বাবা, আমাকেও তো ডাকলে পারতে নাকি? ওমা, তোমার শরীর খারাপ আর তোমায় ডাকবো? আমি আছি তো, তুমি বিশ্রাম নাও। আমার আর ঘরে বসে বসে মোটে ভালো লাগছে না। বেশ তো, তাহলে এখানেই থাকো, কিন্তু হ্যাঁ, কোনো কাজে হাত দেওয়া চলবে না। হ্যাঁ, আমার সব কাজ তো নিজের ঘাড়ি চাপিয়ে নিয়েছো।
যমুনা মাসি, আমি তোমার কাজগুলো কয়েকটা দিনের জন্য শুধু করে দিচ্ছি। আর আমার অভ্যেস আছে, তুমি একদম চিন্তা করো না। তোমার হাতে ব্যথা, তুমি এখন কয়েকটা দিন শুধু বিশ্রাম নেবে, কোনো কাজে হাত দেবে না। আমার বিশ্রাম হয়ে গেছে, আর আমার এখন হাতে ব্যথাও নেই। শোনো, তুমি একদম কিন্তু আমাকে রোগের ব্যাপারে বোঝাতে আসবে না। সত্যি, আমি কাকে বোঝাচ্ছি আবার? চা খাবে? না না, আমি এখন আর চা খাবো না গো। মায়ের জন্য বানাবো, তাই তোমায় জিজ্ঞেস করলাম, খাবে? ও মা, আগে তো বৌদিমণির আমার হাতে চা ছাড়া চলতো না, আর তুমি এসে আমার চাকরিটাই নিয়ে নি। ওমা, তোমার চাকরি নিয়ে নি যমুনা মাসি, অমনটা বলো না। তোমার চাকরি তোমারই থাকবে, ঠিক আছে? আর তোমায় আমি যেতে দিতে পারি? আমি গিন্নিমাকে ছেড়ে যাবো না গো। ওই রকম ভালো মানুষ না আমি জীবনে খুব কম দেখেছি। এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো যমুনা মাসি। ও শোনো না, মা কি খেতে পছন্দ করেন গো? মানে ওনার তো সুগার আছে, সব জিনিস খেতে পারেন না। কি খেতে পছন্দ করেন? বলে দেব, তখন জেনে নিও। আর ঠামি, উনি কি ভালোবাসেন? ওই মানুষটার না কোনো পছন্দ অপছন্দ বলে কিচ্ছু নেই গো, তুমি যা দেবে তাই ভালো। শুধু একটাই চাহিদা, সবাই যেন সুখে থাকে। এই মানুষগুলো না এরকমই হয় জানো, নিজের কথা কখনো ভাবে না, শুধু ভাবে বাকিরা কিভাবে খুশি থাকবে। ঠামি, ওই তো এসে গেছে। তুমি বহু বছর বাঁচবে গো। ও বাবা যমুনা, ওই অভিশাপটা দিস না মা। এমনটা আপনি বলতে পারলেন তো ঠাম্মি? আপনি না থাকলে আমাদের কে আশীর্বাদ দেবে? আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে পাগলি। তুমি না আমার নাতবো, আমার কত আদরে। দাঁড়াও, আদর খাওয়া হচ্ছে, আমি এর ব্যবস্থা করছি। চা খাবেন তো? আমি আনছি। ভগবান, আমাকে তুলে নাও। কেন তুমি আমাকে উপরে তুলছো না? কি হলো মহুয়া, তোমার আবার কি হলো? সহ্য হচ্ছে না বৌদি, আমার একদম সহ্য হচ্ছে না। বৃষ্টির প্রতি এত আদর, সহ্য হচ্ছে না আমার। আদর কিসের? ও তো রান্না করছে। হ্যাঁ, রান্না করছে, কিন্তু রান্নার ওই সঙ্গে সঙ্গে মায়ের ওই আদর আশীর্বাদ একেবারে দু হাত দিয়ে ঝরে ঝরে পড়ছে। বৌদি, আমি একটা কথা বলছি শোনো, তুমি না ওকে ওই বাড়ির কাজের সঙ্গে সঙ্গে বাইরের কাজটাও দাও। বাইরের কাজ আবার কি দেবো? তুমি ওকে বললে ঘরের কাজ দিতে, আমি তো তাই দিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম তো, কিন্তু আমি তোমাকে এখন বলছি ওকে না ওই বাইরের কাজ দাও। চলো তুমি রান্নাঘরে চলো, তারপর দেখতে পারবে রান্নাঘরে কি নাটকটাই না চলছে। তারপর তুমি বুঝবে আমি যেটা চাইছি তুমিও ঠিক সেটাই চাইবে তখন। নাও, চা তো খাওয়া হলো, এবার সরো দেখি একটু কাজে লাগি। বসে বসে হাতে একেবারে জং ধরে গেল। আপনি কি করবেন? আরে তুমি তো রান্নাটা করলে, এবার বাকিটা আমি করে দিই। কেন? এমনি দেখো, পোকা তো আবার বাড়িতে আছে, সে যদি আবার বলে তোমার হাতের রান্না খাবে না তখন? না দেখো, তুমি তো করেছো অনেকটা, বাকিটুকু আমি করে নিতে পারবো। আসলে গিন্নিমা চাইছে না তুমি আর কোনো কাজ করো। হ্যাঁ তাই, যাও তো গিয়ে একটু বিশ্রাম নাও। কে বিশ্রাম নেবে মা? ওই নাত বউকে বলছিলাম। না মানে কি বলতো, ও অনেকটাই করে নিয়েছে, বাকিটুকু আমি করে দিচ্ছি। দাঁড়ান মা, সবজি আনতে হবে। সবজি? সবজি এখন কি হবে? যমুনা দি, প্লিজ তুমি একটু চুপ করো না। এমন ভান করছো যেন আগের দিন সারা বাজার তুলে এনেছো তুমি।
না না, তা আনেনি, কিন্তু যা এনেছে তাতে তো এখনো দিন তিনের চলেই যাবে। কি লাগবে বলো, আমি নয় ফোন করে দিচ্ছি, ওরা বাড়িতে এসে দিয়ে যাবে। শোনো, ফোন করে সবজি আনালে না সব ওই পচা বাজে সবজি দিয়ে যায়, আর যদি বাজারে গিয়ে সবজি আনা যায় সবকিছু যাচাই করে তবেই না বাজার করা উচিত। কি বলো বৌদি? কিন্তু বৌমা, যমুনার তো হাত ভাঙা, তুমি কি করে ভাবছো যে এখন বাজার করতে পারবে? আমি তো যমুনাদির কথা বলিনি মা। বাড়িতে কি আর কেউ নেই যে বাজারে যেতে পারে? ওই যে যমুনাদির বদলে আমাদের বাড়িতে নতুন কাজের লোক কাজে লেগেছে। সে না হয় যাবে মা। মহুয়া? কাজের লোক ছাড়া আর কি মা? আমি যাব, ঠামি থাক না, আর আপনাকে কিছু বলতে হবে না। তুমি যাবে? পারবে আনতে? হ্যাঁ ঠামি, পারবো। আশ্রমে থাকাকালীন তো আমি বাজার করতাম, ওই হাসপাতাল থেকে ফেরার সময় করে আনতাম। ঠিক আছে, বেশ, এই নাও লিস্টটা নাও। দেখি আমি। বাবা, এখানে তো সবজি ছাড়াও আরো অনেক কিছু লেখা আছে, কিন্তু সে সবই তো বাড়িতে আছে, যা আছে সামনের মাস পর্যন্ত চলে যাবে। মা, এখন আছে মানে এই নয় যে সামনের মাসে সবটাই থাকবে। এরকমও তো হতে পারে কোনো কোনো জিনিস লাগবে, আর আপনি তো খুব ভালো করেই জানেন যে জিনিস একেবারে শেষ হয়ে যাওয়ার পরে আনাতে দেব, এই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। অবশ্য আপনার যদি আপত্তি থাকে তাহলে থাক, ওকে যেতে হবে না। এবার আপনিই বলুন, ও কি করবে? ও কি যাবে নাকি যাবে না? না না, আমি যাব, আমাকে লিস্টটা দিয়ে দিন। দাঁড়াও, আমি আরেকবার ভালো করে দেখে নিই বৌমা কিছু ভুলে গেছে কিনা। শিলনোড়ার ব্যবহার তো এ বাড়িতে অনেকদিন আগেই উঠে গেছে বৌমা। হ্যাঁ মা, আসলে ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তো উনি আমাকে বললেন যে মিক্সিতে বাটা মশলার থেকে শিলনোড়ায় বাটা মশলা খেতেও ভালো আর স্বাস্থ্যের জন্যও ভালো, তাই। সে কথা তো আমি অনেকদিন আগেই বলেছিলাম বৌমা, কিন্তু কেউ তো তখন শোনেনি। তুমিই বরং বলেছিলে আমাকে তো মাঝে মাঝে রান্না করতে হয়, একটা মিক্সি হলে সুবিধে হয়। হ্যাঁ মা, কিন্তু এখন তো আর বৌদি রান্না করবে না। তাই শিলনোড়া নাকি নতুন বউকে আরো খাটাতে শিলনোড়া? এখনো বয়ে বয়ে শিলনোড়া নিয়ে আসবে, তারপর রোজ রোজ মশলা পেশাই করবে, নিজে পেশাই হবে। না না যমুনা মাসি, আমি তো আশ্রমে শিলনোড়া দিয়েই মশলা বাটতাম, আমি ঠিক পারবো, আমি নিয়ে আসবো। কিন্তু ওটা আনার কি দরকার আমি তো সেটাই বুঝতে পারছি না, বাড়িতে তো আছে। মা, ওটা তো ক্ষয়ে গেছে। ঠিক আছে মা, তাহলে থাক, শিলনোড়া আর আনতে হবে না, ওটা বরং লিস্ট থেকে কেটেই দিন। না না মা, আপনি যখন বলেছেন আমি নিয়ে আসবো। বেশ, তাহলে লিস্ট ফাইনাল হলে তুমি আমার কাছে এসো, আমি টাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের কিন্তু বিল আনবে, আমার পাই টু পাই হিসেব চাই। মা, আমি ভুলটা কি বললাম?
না মানে রিকশায় তো যাবে আর আসবে, আর সেটা হিসেবে গড়মিল করে তুলে নেবে, তাই আর কি বললাম। ওইরকম কাজ করার আমার প্রয়োজন নেই পিসিমণি, আমি একটা চাকরি করি। বৃষ্টি, এখন তো করছো না, নিশ্চয়ই হাতে টান পড়েছে, তাই বলছি আর কি। আমি আনন্দ ঠাকুরের শিক্ষায় বড় হয়েছি পিসিমণি। আমি কেন, আমাদের আশ্রমে। ভয়টা তো সেখানেই বৃষ্টি, তুমি ওই আনন্দ ঠাকুরের শিক্ষায় বড় হয়েছো। উনি যে একজন বড় চোরই শুধু তাই নয়, উনি কিন্তু খুনের দায়ে জেলে আছে। পিসিমণি, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমাকে যা খুশি বলুন, যত খাটাবার খাটিয়ে নিই, কিন্তু প্লিজ আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। বৃষ্টি, তুমি অটোতে যাবে, অটোতে আসবে। কেন মা, হেঁটে হেঁটে গেলে কি শরীর গলে যাবে? আমি, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। ভুল করছে এরা।